ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচারার্স 24। ইতিমধ্যে মালদা ডিস্ট্রিক্ট থেকে এনইউএইচএমের একটা রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়েছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এর আগে বেশ কয়েকটা ডিস্ট্রিক্ট থেকে পাবলিশ করা হয়েছিল, সেগুলো শেয়ার করা হয়েছিল। ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছ তোমরা 17/10 থেকে 31/10, 18/10 থেকে 31/10, 16/10 থেকে 31/10 এরকম বেশ কয়েকটা নোটিশ পাবলিশ করা হয়েছে। এবং এখানে রয়েছে রিক্রুটমেন্ট নোটিশ ফর কন্ট্রাকচুয়াল পোস্ট আন্ডার এনএইচএম, আন্ডার সিএইচও, আন্ডার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মালদা। তো এখানের এই যে পিডিএফটা, এই পিডিএফগুলোর মধ্যে তোমরা যে কোনো হয়তো রিক্রুটমেন্টের মধ্যে মালদা মেডিকেল দেখো, এর মধ্যে এই যে রিক্রুটমেন্ট নোটিশ 17/10/2025 টু 31/10/2025 4 MBর যে ফাইলটা রয়েছে, সেখানে ক্লিক করলেই তোমরা আশা করি নোটিশটা পেয়ে যাবে। এটা পাবলিশ করা হয়েছে কবে দেখে নাও, 16/10/2025 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ঝালঝালিয়া ডিস্ট্রিক্ট মালদা। ইমেল আইডি দেওয়া রয়েছে, মেমো নাম্বার। এবং রিক্রুটমেন্ট নোটিশে কি বলা হয়েছে দেখো, এখানে তোমার ডেটেড 25/8/2025 যে ইস্যুটা হয়েছিল, মিশন ডিরেক্টরেট এনএইচএম এক্সিকিউটিভ ডিরেক্টর WBSH অ্যান্ড FW সমিতি ওয়েস্ট বেঙ্গলে। সেখানে এরা এলিজিবল ক্যান্ডিডেটদের অ্যাপ্লাই করতে বলেছে অনলাইনে। কত www.wbhealth.government.in অনলাইন রিক্রুটমেন্ট পোর্শনে গিয়ে 11 AM 17/10 থেকে, অর্থাৎ আজকে থেকে অ্যাপ্লাই শুরু টু 31/10/2025 মিডনাইট পর্যন্ত। বিলো মেনশন পজিশন, কী কী পজিশন রয়েছে দেখো। আর এখানে অ্যাপ্লিকেশন ফি 100 টাকা আনরিজার্ভদের জন্য এবং 50 টাকা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির জন্য। এবার কোন কোন পোস্ট রয়েছে, পোস্ট PR সাপোর্ট NVHCP, সেখানে রয়েছে একটা পোস্ট। হসপিটাল অ্যাটেন্ডেন্ট NPHCE 2টো পোস্ট। স্যানিটারি অ্যাটেন্ডেন্ট NPHCE 2টো পোস্ট। TBHV NTEP একটা পোস্ট। STLS NTEP 2টো পোস্ট। ল্যাব টেকনিশিয়ান NTEP একটা পোস্ট। মেডিকেল অফিসার NTEP 2টো পোস্ট। মেডিকেল অফিসার NUHM একটা। স্টাফ নার্স NUHM। দেখো, এবার স্টাফ নার্সের ডিটেলসটা আমি এখানে ডিসকাস করে দিচ্ছি। স্টাফ নার্স NUHM, নেম অফ দ্য পোস্টের, নাম্বার অফ পোস্ট কটা রয়েছে, 2টো। EWS EC এর জন্য একটা এবং ST এর জন্য একটা। প্লেস অফ পোস্টিং এনিহোয়ার ইন ULB আন্ডার NUHM মালদা। তাহলে এরা যে কোনো জায়গায় পোস্টিং দেবে। মান্থলি রেমুনারেশন 25,000 পার মান্থ। এজ অন 1 জানুয়ারি 2025, মিনিমাম 21 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স। এসেনশিয়াল ক্রাইটেরিয়া কী রয়েছে দেখে নাও। 1 number GNM training from an institute recognized by the INC or WBNC or BSc nursing course. ওকে। 2 number রেজিস্টার থাকতে হবে আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড মাস্ট হ্যাভ প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি, বাংলা জানতে হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফ্রম WBNC অ্যান্ড প্রভিশনাল সার্টিফিকেট ফ্রম WBNC মাস্ট বি এনক্লোজড উইথ দ্য অ্যাপ্লিকেশনের সাথে এনক্লোজ করে দিতে হবে। প্রিফারেন্সিয়াল ক্রাইটেরিয়া সেরকম কিছু নেই। স্কেল অফ স্কোরিং অ্যান্ড শর্ট লিস্টিং মেথড 100 নম্বরে দেখো, বেসড অন পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন অ্যাজ পার মার্কস অবটেন্ড ইন দ্য GNM। তাহলে GNM এক্সামিনেশনে কত পার্সেন্ট পেয়েছো সেইটার উপরে ওরা 100 নম্বর একটা স্কোরিং করবে। এরপরে রয়েছে মেডিকেল অফিসার RKSK একটা পোস্ট। মেডিকেল অফিসার আন্ডার XVFCHG যেটা হচ্ছে 2টো পোস্ট। স্টাফ নার্স আন্ডার XV মানে 15 FCHG। দেখো, এখানেও আবার স্টাফ নার্সের ভ্যাকেন্সি ছেড়েছে, 3টে ভ্যাকেন্সি। এই স্টাফ নার্স আন্ডার XVFCHG-তে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 3টে। ইউআরদের জন্য একটা, EWSEC এর জন্য একটা এবং STর জন্য একটা। প্লেস অফ পোস্টিং এনিহোয়ার ইন UHWC মানে আরবান হেলথ ওয়েলনেস সেন্টার, ULB আন্ডার XBFCর আন্ডারে যে কোনো জায়গায়। মান্থলি 25,000 রেমুনারেশন। এজ হচ্ছে তোমার মিনিমাম 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স। এসেনশিয়াল ক্রাইটেরিয়া এর ক্ষেত্রে কি রয়েছে, এর ক্ষেত্রে হচ্ছে ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট GNM ট্রেনিং কোর্স ফ্রম ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য INC অর WBNC। তাহলে GNM করতে হবে এইখান থেকে, বা ক্যান্ডিডেট শুড বি হ্যাভ কমপ্লিট BSc নার্সিং কোর্স। ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, রেজিস্ট্রেশন থাকতে হবে। মাস্ট হ্যাভ বা বাংলা জানতে হবে, মানে আগেরটার মতনই পুরোপুরি ক্রাইটেরিয়া রয়েছে। ডিজায়ারেবল ক্রাইটেরিয়া কিছু নেই। স্কেল অফ স্কোরিং সেই সেম GNM এর ভিত্তিতে 100 নম্বরে তোমার ফাইনাল যে এক্সামিনেশন যেগুলো পেয়েছিলে সেইগুলোর ভিত্তিতে নেওয়া হবে। এছাড়া ব্লক পাবলিক হেলথ ম্যানেজার XVFCH জির আন্ডারে 7টা পোস্ট রয়েছে, এগুলো হচ্ছে। এরপরে দেখো, কপি ফরওয়ার্ড করা হবে এই সমস্ত জায়গায়।
আর জেনারেল ইনফরমেশন কিছু দেওয়া রয়েছে এখানে। 1 নম্বরে দেওয়া রয়েছে তোমার যে কোয়ালিফিকেশানগুলো বলা রয়েছে সেগুলো মিনিমাম এবং মেয়ার পজিশন রয়েছে অফ দ্য সেম ডাজ নট এন্টাইটেল ক্যান্ডিডেট টু ক্লেম সিলেকশন। অল দ্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান মাস্ট হ্যাভ বিন কমপ্লিটেড উইথিন দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। এগুলো অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটের মধ্যে কমপ্লিট হতে হবে, তারপরে হলে হবে না। এক্সপিরিয়েন্স উইল বি ক্যালকুলেটেড আফটার অবটেনিং দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ফর দ্য অ্যাবাভ মেনশন পজিশন টিল দ্য লাস্ট ডেট। তাহলে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন পর্যন্ত এক্সপিরিয়েন্স ক্যালকুলেটেড হবে। 3 নম্বর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখো এখানে লেখা রয়েছে কাদের কাদের ডেট অফ জয়নিং, ডেট অফ লিভিং এরকম অনুযায়ী হতে হবে। 4 নম্বর ইন কেস অফ ওবিসি ক্যান্ডিডেট ক্যাটাগরি এ বি মাস্ট বি মেনশন স্পেসিফিক্যালি। এ বি হলে তাদের রিভ্যালিডেটেড যে রয়েছে সেইটা অনুযায়ী কিন্তু রিভ্যালিডেটেড করে আনতে হবে। 5 নম্বর রিল্যাক্সেশন অফ ফর এজ উইল বি গিভেন এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট অ্যাজ পার নর্মস। 6 নম্বরে রয়েছে ডিসএবিলিটি সার্টিফিকেট ইস্যু করতে হবে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। 7 নম্বরে ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে ইস্যু করতে হবে বা তার আগে। নো নিড টু সেন্ড হার্ড কপি প্রিন্ট কপি অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম বাই পোস্টের মাধ্যমে দিতে হবে না। হার্ড কপি আর প্রিন্টেড কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম মে বি ডাউনলোডেড ফ্রম দ্য ওয়েবসাইট। অ্যাপ্লিকেশন প্রিন্ট থেকে ডাউনলোড করে নিতে পারো এবং এটাকে অ্যাপ্লিকেন্টে তার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে। উইদাউট রেজিস্ট্রেশন ফর্ম নো ক্যান্ডিডেটস উইল বি এন্টার। তাহলে এই যে তুমি যেটা ফর্ম ফিল আপ করছো সেটা ছাড়া গেলে কিন্তু ওখানে হবে না। তারপরে দেখো 10 নম্বরে রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন। দেখো লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন 17 অক্টোবর 2025 টু 27 অক্টোবর 2025। 27 অক্টোবরে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি দেওয়া যাবে 29 অক্টোবরের মধ্যে। লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ ফর্ম 31 অক্টোবর মিডনাইটের মধ্যে করতে পারবে। অল মার্কস মাস্ট বি ক্যালকুলেটেড এক্সক্লুডিং মার্কস অফ অ্যাডিশনাল সাবজেক্ট। কোনো ক্যালকুলেট করা হবে না। নো রাউন্ডিং অফ মার্কস উইল বি গ্র্যান্টেড। প্রপোর্শনেট মার্কিং আপ টু 2 decimal points উইল বি কনসিডার্ড। তাহলে প্রপোর্শনেট মার্কস নেওয়া হবে। এরকম করে 12, 13 তোমার হচ্ছে সমস্ত কিছু দেওয়া রয়েছে। বলেছে 12তে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অন দ্য বেসিস অফ ওয়েটেজ অন এডুকেশন কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এটসেট্রা উইল বি কল্ড ফর রিটেন এক্সামিনেশন অর কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউ হতে পারে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এর ভিত্তিতে যদি শর্ট লিস্ট করা হয় তাদেরকে। ফেলিওর টু সাবমিট অর মিসম্যাচ অফ এনি ডকুমেন্টস প্রোভাইডিং ফলস ইনফরমেশন অফ এনি রিকুইজাইড ডকুমেন্টস উইল বি লায়াবল টু ক্যান্সেল করে দেওয়া হবে। ফর অ্যাপিয়ারিং অ্যাট রিটেন টেস্ট অর কম্পিউটার টেস্ট অর ইন্টারভিউ নো ডিয়ার উইল বি পেড। কিছু দিতে হবে না। 15 নম্বরে 16 এরকম 17, 18 করে সমস্ত কিছু লেখা রয়েছে। কমিউনিকেট করতে গেলে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু কমিউনিকেশন করতে হবে। বেশ, এটা হচ্ছে তোমার মালদা ডিস্ট্রিক্ট থেকে যে নিউএইচএমের ভ্যাকেন্সি বার করা হয়েছে সেটা নিয়ে বললাম। স্কেল অফ স্কোরিংটা এখানে একটা দেওয়া রয়েছে। স্কেল অফ স্কোরিংটা আমি সেটা হচ্ছে বলে দিলাম স্টাফ নার্সের ক্ষেত্রে। এখানে আর একবার দেখে নিই কিছু স্টাফ নার্সের ক্ষেত্রে। না, এখানে স্টাফ নার্সের ক্ষেত্রে সেরকম আর কিছু দেওয়া নেই। স্টাফ নার্সেরটা যা দেওয়া ছিল আগেই বলা হলো তোমাদের সাথে যে স্টাফ নার্সের যে স্কেল অফ স্কোরিং ওইভাবে কিন্তু করা হবে। আচ্ছা, আর এরপরে কোনো ডিস্ট্রিক্টে আবার যদি এরকম কোনো নোটিফিকেশান বেরোয় তাহলে সবার আগে তোমাদের কাছে নিয়ে আসবো এবং তোমরা পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। দেখা হবে পরবর্তী ভিডিও।